বন্ধুরা, এই পিকেএসএফ এর যে আরএমটিপি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আন্ডারে পুকুরে যে মেকানাইজেশন করা, সেই মেকানাইজেশনের অংশ ৩ টা জিনিস আমরা এখানে ব্যবহার করছি। সেটা হলো যে প্রথমত আমরা পুকুরটাকে দেখেন সুন্দরভাবে নেট দিয়ে ঘিরে দিছি। এটা ফার্ম মেকানাইজেশনের একটি অংশ। যে পুকুরটাকে নেট দিয়ে ঘেরার পিছনে কারণটা কি? যে কারণটা হলো যে পুকুরে যাতে অবাঞ্ছিত বিভিন্ন প্রাণী, গুইসাপ, সাপ, ব্যাঙ ইত্যাদি যাতে পুকুরের পোনাগুলোকে খেতে না পারে এবং পুকুরে আমরা যে খাদ্য দিব সেই খাদ্যটাকে খেয়ে মাছের খাদ্যের পরিমাণ যাতে কমায় দিতে না পারে। দ্বিতীয়ত দেখেন যে আমরা এই পুকুরে একটি এয়ারেটর ব্যবহার করছি। এই এয়ারেটর ব্যবহার করার কারণ হলো যে পুকুরে যাতে আমরা যে ঘনত্বে মাছ চাষ করি তার থেকে যেন অধিক ঘনত্বে মাছটা চাষ করা যায় সেজন্য আমরা এয়ারেটর ব্যবহার করছি। এটাও ফার্ম মেকানাইজেশন এর একটি অংশ। ৩য় ফার্ম মেকানাইজেশন এর অংশ হিসেবে আমরা ব্যবহার করছি একটি হলো ফিডিং ট্রে। ফিডিং ট্রে এর মাধ্যমে যদি আমরা পুকুরে খাদ্য প্রদান করি, তাহলে একটি নির্দিষ্ট জায়গা থেকে সব মাছ খেতে পারে এবং খাদ্যের কোনো অপচয় ঘটে না। তো এই যে নেটিং করা, এয়ারেটর ব্যবহার করা এবং ফিডিং ট্রে ব্যবহার করার মাধ্যমে আমরা এই পুকুরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করার চেষ্টা করছি এবং আমরা পরবর্তীতে মাছ আমাদের জেলেরা নামছে, মাছ হারভেস্টিং করতেছে। মাছ উঠার পরে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো যে আধুনিক পদ্ধতি বা এই যে মেকানাইজেশন করার কারণে পূর্বে এই পুকুরের প্রোডাকশনটা কেমন ছিল এবং বর্তমানে কেমন হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব।